ইরানের সামরিক সক্ষমতার তেমন কোনো ক্ষতি করতে পারেনি আমেরিকা। তেহরান বলছে যা ধ্বংস হয়েছে তা শুধু দেখানোর জন্য। আসল শক্তি এখনও অক্ষত। গোপন ঘাঁটি, ভূগর্ভস্থ টানেল আর লুকানো অস্ত্র ভাণ্ডার জমা রয়েছে হাজার হাজার মিসাইল, ড্রোন আর বিধ্বংসী প্রযুক্তি। ইসরায়েল আমেরিকা যেখানে বিজয়ের গল্প বলছে, ইরান সেখানেই দিচ্ছে মরণ কামড়ের হুঁশিয়ারি। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু শক্তির প্রদর্শন, নাকি আসছে আরও বড় ধ্বংসের ঝড়? যুদ্ধের মাঠে এখন সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র অদৃশ্য শক্তি। আর সেই খেলায় এগিয়ে থাকার দাবি তেহরানের। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। ইরানের খাতাম আল আম্বিয়া সামরিক সদর দপ্তর এবার সরাসরি জানিয়ে দিয়েছে তাদের কৌশলগত সামরিক উৎপাদন কেন্দ্রগুলো এখনও অক্ষত এবং সেগুলোর অবস্থান শত্রুদের অজানা। আমেরিকা ও ইসরায়েল মনে করছে তারা ক্ষেপণাস্ত্র কারখানা, ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, কিন্তু বাস্তবে যা ধ্বংস হয়েছে তা একেবারেই তুচ্ছ। বিশ্লেষকরা বলছেন, ইরানের আসল শক্তি তার ডিসেন্ট্রালাইজড মিলিটারি স্ট্রাকচার, অর্থাৎ এক জায়গায় নয় বরং শত শত গোপন স্থানে ছড়িয়ে রয়েছে অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা। ইরানের রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, দীর্ঘ পাল্লার আত্মঘাতী ড্রোন যা রাডার ফাঁকি দিতে সক্ষম, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ সক্ষমতা। সবচেয়ে বড় বিষয়, ইরান পাহাড়ের নিচে ভূগর্ভে এবং টানেল নেটওয়ার্কে এসব স্থাপনা তৈরি করেছে যা স্যাটেলাইট বা বিমান হামলায় ধ্বংস করা অসম্ভব। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট হয়েও কেন ইরানকে পুরোপুরি দমন করতে পারছে না ইসরায়েল আমেরিকা জোট? প্রথমত, ইন্টেলিজেন্স গ্যাপ। ইরানের প্রকৃত সামরিক অবকাঠামো সম্পর্কে তাদের তথ্য অসম্পূর্ণ। দ্বিতীয়ত, ইরানের ভৌগোলিক অবস্থান। ইরান একটি বিশাল পাহাড়ি ও জটিল ভূখণ্ড, যেখানে সরাসরি আমেরিকা অভিযান চালানো অত্যন্ত কঠিন। তৃতীয়ত, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি প্রক্সি গ্রুপ, ড্রোন ও সাইবার আক্রমণ ব্যবহার করছে, যা প্রচলিত যুদ্ধ কৌশলকে অকার্যকর করে দিচ্ছে। আর চতুর্থত, দীর্ঘমেয়াদী যুদ্ধের চাপ। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে ইসরায়েল আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ। ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে আরও বিধ্বংসী ও ব্যাপক হামলা আসছে। এতে বোঝা যাচ্ছে যুদ্ধ এখনো শেষ নয়, বরং আরও বড় ধাক্কার জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাত দীর্ঘায়ু হয় তবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে অস্থিতিশীলতা। যুদ্ধের ময়দানে শুধু অস্ত্র নয়, জিততে হয় কৌশল, ধৈর্য আর গোপন শক্তির খেলায়। ইরান সেই খেলায় এগিয়ে থাকার বার্তা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল আমেরিকার জন্য এই যুদ্ধ হয়ে উঠেছে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই, যেখানে প্রতিটি আঘাতের পর থেকে যাচ্ছে অজানা ভয়। নিউজ ডেস্ক, বাংলার সময়।